অমুকে হরে কৃষ্ণ সঙ্গে করে নীলাচলে ছুটে চলেছে জাহ্নবী নদীর আঁকা বাঁকা পথ বেয়ে। কিছু পদে গিয়ে ভক্তদের দেখতে বলছে, আচ্ছা ভক্তগণ, বলা তো সন্ন্যাস শব্দের অর্থ কি? সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে সবকিছু নাশ করলে হয় সন্ন্যাস। বেশ, কথাটি যেন মনে থাকে মতো। দেখো ভক্তগণ, শুধু হরিনাম কৃষ্ণ নাম দিলে হবে না, ভক্তদের বোঝাতে হবে হরিনাম করলে কি হয় আর এই সংসারটি কেমন। চলো না Yes.
প্রভু ডাকা। ভক্ত ডেকে ডেকে বলছে, প্রভু শিষ্যগণ সঙ্গে করি আমার আঙ্গনায় যাবে, কীর্তন করবে, প্রসাদ পাবে, আর তোমাদের চরণ ধরে দিয়ে আমাদের ধন্য করবে। প্রভু আমার শিষ্যগণ সঙ্গে করি ভক্তের বাড়িতে ভক্তের বাড়িতে উপস্থিত হয়ে কীর্তন আদি সমর্পণ করি। প্রিয় ভক্ত গোবিন্দকে দেখে দেখে বলছে, আমাকে ডেকেছো প্রভু? হ্যাঁ গোবিন্দ। কেন? আমার মুখে শুনলেই কাণ্ড একটি হরিতাকে প্রয়োজন। তাই বলছি গোবিন্দ, তুমি শীঘ্র করে একটি হরিতকে আমায় এনে দাও না গোবিন্দ। প্রভু তোমার আশীর্বাদ থাকলে, তোমার কৃপা থাকলে আমি হরিত কিনে তোমার কাছে ফিরে আসতে পারি। তুমি আমাকে আশীর্বাদ করো প্রভু। ঘোষ প্রভুর আশীর্বাদ মস্তকে ধারণ করে ধীরে ধীরে ছুটে চলেছে অমৃত চান বাবার জন্য। জঙ্গলে প্রবেশ করে সম্মুখে দেখতে পায় একটি হরিতকি গাছ। গোবিন্দ আনন্দিত হয়েছে, মনে ভাবছে প্রভুকে আমি বেশ হরিতকি দিয়ে দিতে পারবো। আজ কি করেছে, বেশ কিছু হরিতকি সঞ্চয় করে ছোলার ভিতরে রেখে দিয়েছে। প্রভুর সেবায় লাগবে বলে ধীরে ধীরে ছুটে এসেছে প্রভুর কাছে। প্রভু তোমার কৃপার বলে বেশ হরিতকি পেয়েছি, এই লও প্রভু। জয় রাধে, হরিবল হরিবল। যখন গোবিন্দ হরিতকি তুলে দিয়েছে, প্রভু আমার মনে সব কিছু বুঝতে পেরেও আজ গোবিন্দকে কিছুই বলে। কিছুদিন পূর্বে আর এক ভক্তের বাড়িতে কীর্তন আদি সমর্পণ করি একজন প্রিয় ভক্ত গোবিন্দকে প্রভু আমার ডাকছে, ওগো গোবিন্দ, আজ আমার একটি হরিতকি প্রয়োজন। তাই বলছি তুমি শীঘ্র করে একটি হরিতকি আমায় এনে দাও। সত্যই সেদিন বেশ কিছু হরিতকি আমি সঞ্চয় করেছিলাম প্রভু সেবায় লাগবে বলে।
গোবিন্দ কি করেছে? ছোলার মাঝে যে হরিতকি সঞ্চয় করে রেখেছিল, ছোলার ভিতর থেকে একটা হরিতকি বের করে প্রভুর হস্তে দিয়েছে। লও প্রভু। তোমার সেবা লাগবে কি না? তাই গত শুনলে আমি বেশ কিছু হরিতকি সঞ্চয় করে আমি আমার ঝোলার ভিতরে গোবিন্দ গোবিন্দ তুমি না সন্ন্যাস, মনের প্রাণের সন্ন্যাস হয়ে সঞ্চয় করতে গোবিন্দ বলো না গোবিন্দ, ওই সন্ন্যাসে যাওয়া তোমার সঞ্চয় করেছি সত্য, আমার জন্য নয়, তোমার সেবা লাগবে বলে আমি হরিতকি সঞ্চয় করেছিলাম। প্রভু আমাকে তুমি ক্ষমা করে দাও না প্রভু। না না গোবিন্দ, আমি কিছুতেই তোমায় ক্ষমা করতে পারবো না। কেন না, তুমি মনের প্রাণের সন্ন্যাস, সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তুমি হরিতকি সঞ্চয় করেছো। কেন হরিতকি সঞ্চয় না করে তুমি একটু হরির নাম সঞ্চয় করতে পারবে না প্রভু? হ্যাঁ গোবিন্দ, তাই বলছি তুমি আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিন আমি হরিতকি সঞ্চয় করবো না। যদি পারো অতভাগ্য গোবিন্দকে তুমি আর বারের মতো ক্ষমা করে দাও প্রভু। না না ভাই, হবে না।
কোনোদিন আমি হরিপতি সঞ্চয় করবো না প্রভু। পুরো বানাই দিয়ে আসবে এই যে একটা বাটে কিন্তু এটা সাইড হয়ে যাচ্ছে না আমার ক্ষমা করে দাও প্রভু। বলেছি তো আমি তোমায় ক্ষমা করতে পারবো না। তুমি দেশের মানুষ দেশে চলে যাও গোবিন্দ। আমি তো তোমায় সহ্য করছি না গোবিন্দ। বাড়াই দিতে আমরা ওদের ভাই এক মিনিটে আসছে আমার আমি বলছি ওগো প্রভু, আমি দেশে ফিরে যাও গোবিন্দ। ওই না সন্ন্যাসী তোমাকে ছেড়ে গেলে যে আমি বাঁচতে পারবো